এই হচ্ছে দিদি আর বোনের সম্পর্ক, তাই না? কিউট একটা সম্পর্ক। তো চলো আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে শুনে নিই যে ও কিরকম ধরনের লুক আমার কাছ থেকে নিতে চাইছে বা কিরকম ধরনের সাজতে বলো তুমি চাইছে। কিরকম মেকআপ চাইছো, একটু জোরে বলবে। তুমি তোমার মতন করো, যেটা ভালো লাগবে, আমার লুকের সাথে যেটা যাবে তুমি সেটাই করে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথমেই বলি আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, অনেকটা ব্যস্ততার মধ্যে সাজানো হয় তো, তো কোনো ক্ষেত্রে নিতে পারি কোনো ক্ষেত্রে নিতে পারি না, আর টাইমও ছিল না তাই নিতে পারিনি। তো দেখো তোমরা ফাইনালি আমি ওকে রেডি করেই ফেলেছি। ও তো আমার মন মতন সাজতে চেয়েছিল, তো আমিও চেষ্টা করেছি ওকে একটু স্পেশাল করে তোলার। প্রত্যেকটা মেয়েরই তো আজকের দিনের জন্য একটা স্বপ্ন থাকে যে এইভাবে সাজবো সেইভাবে সাজবো। তা ও আমাকে সেরকমভাবে কিছু বলেনি, আমি ওকে আমার মতন করে রেডি করেছি। তো ওর আমার মেকআপটা পছন্দ হয়েছে কিনা অবশ্যই আমি ওর মুখ থেকে জেনে নেব যে ওর ভালো লেগেছে কিনা। তো তোমরা শুনে নাও ওর কেমন লেগেছে আমার মেকআপটা। আই মেকআপটা একটু ক্লোজ করো। বলো তোমার আমার কাছে সেজে কিরকম লেগেছে? খুব ভালো লেগেছে, তুমি স্যাটিসফাই? খুব খুব। আর আমি এত বকবক করি, আমি তো ভেবেছিলাম কথা বলবে না, না বলবে, আমার সাথে খুব ভালোভাবে কথা বলেছে। আর আমার সেজে খুব ভালো লেগেছে, খুব সুন্দর। আচ্ছা, তুমি ফুললি স্যাটিসফাই তাই তো? একদম। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমাকে এত সুন্দর সাজানোর জন্য তোমাকেও থ্যাংক ইউ। ওয়েলকাম। তো চলো আমার মোবাইলে কিছু ফটো ক্লিপ তোলা ছিল, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগছে ওদেরকে অবশ্যই জানিও। আর আমার ব্রাইটের নাচ দেখো, দেখো আমার ব্রাইটের নাচ। আমার ব্রাইট এত আনন্দ সেদিন যে আমার ব্রাইট খুব নাচছিল, তার সাথে ওর দিদি দেখো সেই নাচ, দুজনা খুব নাচানাচি করছিল। আর দিদি বোনের বন্ডিংটাই তো এরকম টাইপের হয়, তাই না? টাটা।